এআই আর জীববিজ্ঞানের দুনিয়া কাঁপানো একদম নতুন কিছু আবিষ্কার নিয়ে আজকের এই কুইক সামারি। অবাক করা ব্যাপার হলো বিজ্ঞানীরা এখন ঠিক চ্যাট জিপিটি ব্যবহারের মতোই এআই দিয়ে রীতিমতো ডিএনএ কোড লিখছেন, যা আমাদের চিকিৎসা বিজ্ঞানের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। প্রথমত, এই যুগান্তকারী আবিষ্কারটা হলো বিজ্ঞানীরা এআই দিয়ে হাজার হাজার ডিএনএ সিকোয়েন্স অ্যানালাইজ করে সম্পূর্ণ নতুন ১৬টি ব্যাকটেরিওফেজ বা কাস্টম ভাইরাস তৈরি করেছেন। মজার ব্যাপার হলো এগুলো প্রকৃতিতে আগে কখনোই ছিল না, আর এরা বেছে বেছে শুধু ক্ষতিকর ব্যাকটেরিয়াকেই মারে। জাস্ট ভাবুন তো, এআই যদি সফটওয়্যার কোড লেখার বদলে ল্যাবে বসে ভাইরাসের কোড লেখে, ব্যাপারটা কতটা অবিশ্বাস্য, তাই না? দ্বিতীয়ত, এর একটা মারাত্মক দ্বিমুখী প্রভাব আছে। ভালো দিকটা হলো যেই সব সুপারবাগ বা শক্তিশালী ব্যাকটেরিয়া কোনো অ্যান্টিবায়োটিকেই মরে না, তাদের ধ্বংস করতে এই কাস্টম ভাইরাসগুলো একদম জাদুর মতো কাজ করবে। কিন্তু ভয়ের জায়গাটাও এখানেই। ভুল মানুষের হাতে পড়লে এআই হয়তো এমন বিষাক্ত ভাইরাসের জেনেটিক রেসিপি বানিয়ে ফেলবে যা আমাদের বর্তমান ডিএনএ সিকিউরিটি সিস্টেমগুলো টেরই পাবে না। তো এই প্রযুক্তি কি আমাদের জন্য সুপারহিরো, নাকি অজানা বিপদের নতুন কোনো খলনায়ক? পরিশেষে বলি, এই জৈব নিরাপত্তার হুমকি মোকাবিলায় বিজ্ঞানীরা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা এমন এআই সিস্টেম বানাচ্ছেন যা শুধু ডিএনএ কোড পড়বেই না, বরং সেখান থেকে ভবিষ্যতে কী ধরনের ক্ষতিকর প্রোটিন তৈরি হতে পারে তা আগে ভাগেই প্রেডিক্ট করতে পারবে। মানে, এআই এর আক্রমণ ঠেকাতে এআইকেই ঢাল বানানো হচ্ছে, ঠিক যেন হাইটেক চোর ধরতে আরও চালাক কোনো পুলিশ নিয়োগ করা। সব মিলিয়ে জীববিজ্ঞান আর এআই এর এই চমকপ্রদ মেলবন্ধন যেমন সুপারবাগ দমনের আশা জাগাচ্ছে, ঠিক তেমনি আমাদের সুরক্ষা নিশ্চিত করতে মেশিনের সাথে মেশিনের এক দারুণ বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনা করেছে।